আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি গাছ। এই গাছটির গুণাগুণ রয়েছে অনেক। এই ছোট্ট ভিডিওতে এই গাছগুলোর গুণগান বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই গাছগুলোর মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে রেখেছেন, যেগুলো প্রাকৃতিক উপাদান মানবদেহের জন্য খুবই উপকার। এই গাছটির নাম হচ্ছে উটকমল গাছ। এই গাছটি আপনি আপনার গ্রাম্য এলাকার রাস্তাঘাটের আশপাশ দিয়ে বা নদীর ধারে বিভিন্ন স্থানে কিংবা বিশেষ করে পুরাতন বাড়ি আশপাশে আপনি গাছগুলো পেয়ে যাবেন। তো এই গাছগুলোর যে উপকার রয়েছে, আজকে একটি উপকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গাছগুলো মধ্যে যে চামড়াগুলো রয়েছে, এই চামড়াগুলো বিভিন্ন রোগের ঔষধ। কবিরাজি শাস্ত্র মতে বিশেষ করে এই গাছটা যে সমস্ত পুরুষ ভাইদের দুর্বলতা, একেবারে শক্তি নেই, অর্থাৎ স্ত্রীর কাছে গেলে অতি দ্রুত বীর্যপাত ঘটে, কিংবা সহবাস করতে গেলে আপনার লিঙ্গ দাঁড়ালেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, ওই সমস্ত যুবক ভাইদের জন্য এই গাছগুলো অনেক কার্যকারী। এই গাছটি খাওয়ার নিয়মটাও অনেক সহজ, যেগুলো আমরা আমাদের বাড়িতেই বসে বসে এই গাছটি সেবন করতে পারবো। কোনো ধরনের কষ্ট হবে না বা টাকা পয়সা খরচও হবে না। এই গাছটির মধ্যে যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলোর মধ্যে এক ধরনের ডান্ডি রয়েছে। আমাদের এলাকার ভাষায় ডান্ডি বলে, তো জানি না আপনাদের এলাকার ভাষায় কি বলে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই পাতাটুকু, এই পাতাটুকু ছিঁড়ে ফেলে দিয়ে এই যে এখান থেকে শুরু করে একেবারে এই গোড়া পর্যন্ত এটা আপনি সেবন করবেন। অর্থাৎ আপনি আপনার আশপাশ থেকে সংগ্রহ করে দুইটা সংগ্রহ করে রাত্রি বেলায় কুচি কুচি করে কেটে কোনো একটি কাপের মধ্যে অথবা একটি বোতলের মধ্যে বা একটি গ্লাসের মধ্যে হাফ কেজি পরিমাণ পানির মধ্যে ওই কুচি করে কেটে ওই গাছের ডান্ডাগুলো রেখে দিবেন। এরপর সারা রাত্রিবেলা ভিজতে এর মধ্যে থেকে একটি আঠালো পদার্থ বের হয়ে আসবে। এরপর আপনি চিনি মিক্সড করে এটা খেয়ে ফেলবেন। যদি আপনার পেট ভালো থাকে, কোনো ধরনের সমস্যা হয় না, তাহলে আপনি এই ডান্ডাগুলো যে আপনি প্রথমে যে কেটে রেখেছিলেন ছোট করে, একেবারে ছোট করে, তো এই ডান্ডাগুলো সহ একেবারে আপনি পানিটা খেয়ে ফেলবেন। তাহলে আপনার কার্যকারিতা আরও বেশি হবে। আর যদি আপনি ওই ডান্ডাগুলোও না খান, তাহলেও ভালো কার্যকারিতা পাওয়া যাবে এই পানিগুলো শুধু খেলে। তো এই গাছগুলো ধরার সময় আপনি সাবধানে থাকবেন। এই গাছগুলোর মধ্যে এক জাতীয় এই কাঁটা যুক্ত রয়েছে, হালকা ছোট কাঁটা। এই কাঁটাগুলো মানুষের শরীরের মধ্যে সহজেই বিঁধে যায়। আর অবশ্যই কুচি করে কেটে নেওয়ার আগে এই ডালগুলো সুন্দরভাবে একবার ধুয়ে নেবেন, যাতে করে এর মধ্যে কোনো ধরনের ময়লা বা আবর্জনা থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। এই গাছটির মধ্যে যে ফুল আসে, এই যে এইখানে একটা ফুল আসে বড় গাছগুলোর মধ্যে, তো এই ফুল আসলে ফুলের মধ্যেও এক ধরনের বীজ জন্ম নেয়। এই বীজটাও মানুষের দুর্বলতা রোগী যারা, তাদের জন্য ভীষণ কার্যকারিতা। তো ওই সম্পর্কে একটি ভিডিও তৈরি করব পর্যায়ক্রমে। আজকে এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।